এবার ভবানীপুরে মমতা ব্যানার্জির অপোজিটে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে। পাঁঠা বলি কেমন দেয় জানেন তো? এইভাবে ওকে পাঁঠা বলি দেওয়া হবে, ওকে দুটো মারবে সবাই। প্রোটিন খাবে না, বাঙালির প্রোটিনের স্ট্রাকচারই তো মাছ মাংস দিয়ে তৈরি। হুট করে আমি যদি সেটা বন্ধ করে দিই তাহলে তো আমার শরীর ভেঙে পড়বে। আমার পনিরের দাম বরং অনেক বেশি, মাছ সস্তা। बीजेपी इज द पार्टी आई सपोर्ट। आई थिंक वो लोग चेंजेस लाएंगे। আমার হিন্দু মুসলিমের হিংসা চাই না। আমাদের জ্যোতি বাবু ছিল, সেগুলো ইয়াং ক্যান্ডিডেটকে চান্স দিল না সিপিএম, সেই জন্য আজকে সিপিএম অনেক পিছিয়ে। ওরাও বামেরা তবু ভালো, কিন্তু বিজেপি একেবারেই চাই না। কি পেলাম বাংলা, কিছুই পেলাম জিরো, মিট ফর জিরো। এবার ভবানীপুরে মমতা ব্যানার্জির অপোজিটে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে? পাঁঠা বলি কেমন দেয় জানেন তো? এইভাবে ওকে পাঁঠা বলি দেওয়া হবে, নন্দীগ্রামেও দেওয়া হবে। ওই রাজনীতি করতে যাচ্ছে, কিন্তু রাজনীতি করতে জানে না, শুধু মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে। আজকে আমরা এত বছর জন্ম থেকে রাজনীতি হয়েছে, জন্ম থেকে মানুষ ধর্ম আছে, ধর্ম কোনোদিন খাতরা পড়ে না। আজ আমাদের ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা কত পার্সেন্ট? 30%। অন্য ধর্ম নিয়ে 10%, আর 60% মোদি তোমার প্রধানমন্ত্রী, সব মন্ত্রী তোমার বিজেপি, তাও ধর্ম খাতরায় পড়ে যাচ্ছে। ওই শুভেন্দু আমাদের নন্দীগ্রামে ওই ধর্মের রাজনীতি করলে কোনোদিন এগোতে পারবে না। ওর মুখে দুটো মারবে সবাই। সময় আসলে ভোট আসছে, বলে দিবে মানুষের কতটা ক্ষমতা। আরো তো ওদেরকে স্ট্রং হয়ে প্রতিবাদ জানাতে হবে। তো মানুষের অপোজিট থাকতে পারে, অপোজিট ভালো যে কাজ করবে আমি তাদেরই সাপোর্ট, কিন্তু ধর্মের রাজনীতি যারা করে সেই দলকে আমি ওদের সাপোর্ট করিনি। अगर मैं एक्चुअल अभी जो सिचुएशन है उस हिसाब से बात करूँ तो वी नीड चेंज, अ लॉट ऑफ चेंजेस रिक्वायर्ड। अभी टीएमसी जैसा कर रही है, आप लोग भी देख रहे हैं, कोई कंपनी नहीं है। और जैसे हम जेंजी है, हम अभी 3rd ईयर में है, हमें अभी जॉब के लिए निकलना है, और कोई भी वैसा कंपनी अपब्रिंगिंग वैसा नहीं है उतना अच्छा। सो वी एक्सपेक्ट कि अगर दूसरी कोई पार्टी आए तो वो अच्छी कंपनीज लाए, जिससे हम शहर छोड़ना ना पड़े हमें। প্রথমেই একটা কথা বলি, খারাপ ভাবে বলছি, যে লঙ্কায় বসে সেই হচ্ছে রাবণ, ঠিক আছে? যে লঙ্কায় বসে সেই রাবণ, তার মধ্যে একটা ভালো মন্দ বিচার আছে। তো কলকাতাটা হয়ে গেছে বৃদ্ধাশ্রম, এবং কলকাতাটা হয়ে গেছে এখন বলতে হকার রাজত্ব হয়ে গেছে। যত পরে হকার বসছে, যত পরে বলতে গেলে ভালো ভালো ছেলেগুলো সব কলকাতার বাইরে চলে যাচ্ছে। এখানে কিছুই নেই, না আছে ইন্ডাস্ট্রি, না আছে ব্যবসা, কিচ্ছু নেই। এখানে শিক্ষাগত অবস্থা খারাপ। তারপর হচ্ছে হাসপাতালে যে অবস্থা দেখতেই তো পারছেন। जरूरत तो काफी है अगर आप मेरे से पूछेंगे तो, बिकॉज हम अगर सोचते भी है ना कि प्लेसमेंट के लिए क्या है, तो अभी TCS है, एसेंचर है, ये सब है। बट अगर कोई अच्छी कंपनी हमें चाहिए तो उसके लिए बाहर को सोचना पड़ता है, बैंगलोर, पुणे, ये सब सोचना पड़ता है। अपने बंगाल में वैसा कुछ अपॉर्चुनिटी नहीं है हाई लेवल का। अब जैसे मेरा प्लानिंग है कि हायर एजुकेशन करके और हायर स्टडीज करके भी अगर यहाँ पे जैसी कंपनीज है उस पे उतने CTC में मुझे करना पड़े, सो इट्स नॉट गुड। তো আমি কিন্তু কোনো পার্টিকে কারোর জন্য দোষ দিচ্ছি না। আমি বললাম আমরা কি পেলাম, নিট ফল পেয়েছি জিরো, আর কিচ্ছু নেই এখানে। পাবলিক ওরামই থাকে, ওরামই ভোগে, ওরামই সব কিছু, আর কি বলবো। এবং হচ্ছে কোনো পার্টি 34 বছর রাজত্ব করলো, আবার কোনো আরেকটা পার্টি এলো 15 বছর রাজত্ব করলো, হয়ে গেল 50 বছর তো হয়ে গেল। আমরা কি পেলাম বাংলা, কিছুই পেলাম না, জিরো, মিট ফর জিরো। শিল্প হোক, শিক্ষা হোক, তারপর হাসপাতাল যদি উন্নতি হয় সেটা হোক, ব্যবসা বাণিজ্য ভালো হোক। এত বেকার সংখ্যা পড়ে রয়েছে, বেকার যদি চাকরি পায় এবং যদি বিজনেস করতে পারে, সেসবগুলো চাই। बीजेपी इज द पार्टी आई सपोर्ट। सो आई थिंक वो लोग चेंजेस लाएंगे। लुक, एवरीबडी नीड्स अ चांस। टीएमसी इतने साल था, इसके पहले CPIM था, अभी एक बार बीजेपी को भी चांस देके देखते हैं कि कैसा वो करेंगे, कैसा नहीं करेंगे। আমরা এখানে দিদিকে চাই, আবার দিদি চাই, সব সময় আমাদের দিদি চাই। দিদি থাকলে এখানে শান্তি আছে, সব কিছু ভালো আছে। শান্তি, এটা হিন্দু মুসলিম যা করছে বেদ বাবার খারাপ করছে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা রাজনীতি করছে এটা অনেক ভালো, জাতপাতের কোনো প্রবলেম নেই। আমরা হিন্দু মুসলিম সব এক থাকি। আমি যা বিল্ডিংয়ে থাকি
ও বিল্ডিং এ হিন্দু भी আছে, মুসলিম भी আছে, সব আছে, সব আমরা মিলিয়ে। তাহলে সিপিআইএম নয় কেন, বামেরা নয় কেন? সিপিএম ভালো ক্যান্ডিডেট নেই তো, সিপিএম এ ভালো ক্যান্ডিডেট নেই। যেখানে জ্যোতি বাবু ছিল সেখানে ইয়ং ক্যান্ডিডেটকে চান্স দিল না সিপিএম, সেই জন্য আজকে সিপিএম অনেক পিছিয়ে। সিপিএম খারাপ পার্টি নেই, সিপিএম অনেক ভালো, অনেক দারুণ পার্টি, সেটা আমরা भी রেসপেক্ট করি সিপিএম পার্টি। ওরা যা ছিল জাত ব্যবহারে মতলব জাত পাতে ভোট নিত না, সিপিএম তো সুন্দর পার্টি, সেই জন্য আমরা বিজেপিকে চাই না। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি যা আছে ভালো আছে, ও লক্ষ্মী ভান্ডার দেখ না দেখ সেটা আলাদা ব্যাপার, লেকিন মমতা ব্যানার্জি থেকে আমাদের অনেক সাপোর্ট আছে, অনেক কোঅপারেট করে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে এমপ্লয়মেন্ট, ফার্স্ট ইস্যু। আমাদের যে জেনারেশন তাদের এমপ্লয়মেন্ট যারা এনশিওর করবে, বেকারত্ব দিনকে দিন বাড়ছে, প্রাইস কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে মানুষের, সেটার কোনো সুরাহা কেউ করতে চাইছে না। ঠিক আছে, এই স্টেটে আমি মনে করি, দেখো অন্য স্টেটে আমার নিজের বিজনেস ছিল, আমি নিজে জার্নালিস্ট ছিলাম মাইসেলফ, আমি অন্য স্টেটেও কাজ করেছি, কিন্তু আগে যে পরিস্থিতি ছিল এখন দিন দিন সেখানে আরো ভায়োলেন্স, লম্বা লম্বা প্রসেশনস, শহরে ঢোকার মুখে দেখছি মশাল নিয়ে মিছিল করছে, শহরে ঢুকতে পারছি না, জ্যামে আটকে বসে আছি, সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে ঢোকার আগেই ব্রিজে আটকে বসে আছি, এত জ্যাম। এইসব কিন্তু কলকাতা শহরে ছিল না। আমি আশা করবো, দেখো কোন পার্টি আসুক আমার কিছু যায় আসে না, সেই আমাকে কাজ করে খেতে হবে। আমার সন্তান পড়াশোনা করছে, এখন ফাইনাল ইয়ার বিটেক। আমি চাইবো যে যেই আসুক না কেন ক্ষমতায়, এই কর্মসংস্থান করতে হবে, সবচেয়ে বড় কথা। সেটা বিজেপি হোক, টিএমসি হোক, সিপিআইএম হোক বা কংগ্রেস হোক, এবং সবচেয়ে বড় কথা শান্তি, কোনো ভায়োলেন্স চাই না। আমার শহর এখনো অবধি ছোটখাটো হয়তো ভায়োলেন্স হয়, কিন্তু এত চূড়ান্ত হয় না যেটা অন্য অন্য কিছু কিছু স্টেটে হয়, যেটা মেনলি আমি বলবো বিজেপি শাসিত রাজ্যে। কারণ ব্যাঙ্গালোর আমি আগেও গেছি, বিজেপির টাইমেও আমি ব্যাঙ্গালোরে থেকেছি। আমার হিন্দু মুসলিমের হিংসা চাই না, আমরা একসঙ্গে, আমার বন্ধু মুসলিম ম্যাক্সিমাম, আমরা হেসে খেলে ছোট থেকে বড় হয়েছি, কলেজ ইউনিভার্সিটিতে কলিগ হিসেবে মুসলিমদের পেয়েছি আমি, তারা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি বলছি না, কোনো আমি ভেদাভেদ করছি না, আমার শান্তি চাই। আমার ইলেকশনে এটাই হচ্ছে মেন কথা, শান্তি, এমপ্লয়মেন্ট অ্যান্ড কস্ট অফ প্রাইসের একটা সমতা থাকবে, দ্যাটস ইট। মমতা ব্যানার্জি খুব ভালো সরকার, তো ওনার উন্নতির প্রকল্পের কোনো বাদ নেই, ঠিক আছে, খুব উন্নতির, রাস্তাঘাট নিয়ে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, তারপর শহরে ও গলিতে গলিতে, গ্রামে গলিগঞ্জে ল্যাম্পপোস্ট কেন, রাস্তাঘাট কেন, যেসব রাস্তা কোনোদিন আজকাল ছিল না, যে কোনোদিন ভাবা ছিল না যে ওই রাস্তা কোনোদিন হবে বলে, সেই রাস্তা পর্যন্ত মানুষের করে দিয়েছে। যে মানুষের যে খরচাগুলো লাগে, এই যে ভাবনা মমতা ব্যানার্জি এই যুবসাথী প্রকল্পটা কথা দিয়েছেন, তার 1 মাসও যায়নি, তার মধ্যে মানুষের অ্যাকাউন্টে প্রত্যেকে মানুষের 1,500 টাকা চলে গিয়েছে। নারীদের কোনো যেরকম উচ্চ মাধ্যমিকের পর বিয়ের যে বয়স হয়ে গেলে 25,000 টাকা অ্যাকাউন্টে হয়ে গেলে কন্যাশ্রী দিচ্ছে। শুধু এমন কোনো মমতা ব্যানার্জির প্রকল্প নেই যে কোনো সেটা বাদ দেওয়া যায়। আমার অনেক আত্মীয় আছে যারা গুজরাটে কাজ করেছে, আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা, ওরা ভয়ে ভয়ে, ব্রাহ্মীণ না আমার শ্বশুরবাড়ি, তো ওরা ভয়ে ভয়ে মাছের আঁশগুলোকে প্লাস্টিকের মধ্যে বেঁধে তারপর ডাস্টবিনে ফেলতো, এত সাংঘাতিক অবস্থা। আমার ননদও বেশ কিছুদিন, ননদ নন্দাইও গুজরাটেই ছিল, আহমেদাবাদে, আমার বহু ভাসুররাও আহমেদাবাদেই ছিল, গুজরাটের অন্য জায়গাতে ছিল, তারাও এইসব এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করেছে। সুতরাং দেখো, সেটা যদি শুরু হয়, বাঙালি তার অভ্যাসকে কি বদলাতে পারবে? আমাদের তো শরীর ভেঙে যাবে। ওরা একটা ইশতেহারে বলেছিল যে একজন প্রেগনেন্ট মহিলা মাছ খাবে না, মাংস খাবে না, আচ্ছা ঠাকুরের ধ্যান করবে। ঠাকুরের ধ্যান করো, খুব ভালো কথা, আমি নিজেও একসময় নিশ্চয়ই প্রেগনেন্ট থেকেছি, কিন্তু কথা হচ্ছে যে প্রোটিন খাবে না। বাঙালির প্রোটিনের স্ট্রাকচারই তো মাছ মাংস দিয়ে তৈরি। হুট করে আমি যদি সেটা বন্ধ করে দিই, তাহলে তো আমার শরীর ভেঙে পড়বে, আমার শরীর ঠিকঠাক ভাবে চলবে না। যে সময় কলেজে পড়তাম আমরা অনেকে ডায়েটিং করতাম, স্লিম থাকবো, বিয়ে থা হবে বলে, তখন আমরা ডায়েটিং করে এইসব মাছ মাংস বন্ধ করে দিতাম। কতজনের টিউবারকুলোসিস হয়ে গেছিল সিনিয়র দিদিদের, আমি অসুস্থ হয়ে আমাকে ওদের হাসপাতালে
এজ দেওয়া হয়েছিল ডাইটিং এর চক্করে, ঠিক আছে? তো পরে আমি নিজে রিয়েলাইজ করেছি এইসব করা যাবে না। যা ছোটবেলা থেকে মা বাবা খাইয়ে বড় করেছে সে তো খেতেই হবে। সে যদি না খাবো, এখন আবার বলবো ও সরকার বন্ধ করে দিয়েছে, ভয় ভয় কি খেয়ে বাঁচবো বলো? পনিরের দাম বরং অনেক বেশি, মাছ সস্তা, ঠিক কিনা? আর বিজেপির ক্ষেত্রে একটাই ক্ষেত্রে, বিজেপি শুধু কি করে রাজনীতি করতে আসে, কিন্তু উন্নতি কোনো কথাই বলে না মানুষকে, শুধু এসে মানুষকে উস্কানিমূলক ভাষণ দিয়ে নিজেদের মধ্যে জাতিদ্বন্দ্ব লাগিয়ে কিভাবে মানুষকে ক্ষুদ্র প্রকাশ করা যায়, যাতে এমন পাশ দিয়ে যাচ্ছে একটা মুসলিম যদি কেউ টুপি পরে ব্যক্তি চলে যায়, মনে হচ্ছে যেন ওর থেকে খুব বিষাক্ত সাপ মানে কেউ যায়নি। ওর মনে হচ্ছে বিজেপির এমন একটা কালচার বা এমন একটা মাইন্ডসেট বা নীতি ধারণা খুব মানুষের খারাপ। যে আমাদের ওখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, একটা কোনো ভাষণে বলেছে আমি এইটা করব, এই প্রকল্পটা চালু করব, এতজন ব্যক্তিকে শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেবো, বা একটা কলেজ করব, একটা হসপিটাল করব, বা রাস্তাঘাট আমাদের কোনো, আমাদের নন্দীগ্রাম রাস্তা ওইখানে এমপি রয়েছে রাস্তায়, সেই রাস্তায় চলা যাবে না। নন্দীগ্রাম বাইপাস রোড রয়েছে, সেই রোডে এত গাড্ডা পরিমাণ যে একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে যায়, যদি পড়ে যায় তো মনে এসে মারা যেতে পারে। তার কথা বলবে না, ও শুধু কি বলবে যে এই হিন্দু তোমরা জাগো, হিন্দু ঘরে ঘরে মন্দিরে এ লাগাও, ও লাগাও, রাস্তায় এ লাগাও, ঝান্ডা লাগাও। বামেরা তবু ভালো, কিন্তু বিজেপি একেবারেই চাই না। আমাকে যদি তুমি বলো, আমি মন থেকে বলতে পারি আমার বিজেপি চায় না। বামেরা তবু ভালো, কংগ্রেস তবু ভালো, দিদি তবু ভালো, বিজেপি চায় না। কারণ বিজেপি কি করতে পারে তার কিছুটা ধারণা আমার আছে, কারণ আমি অনেক বছর ধরে কাজ করি, ইউনিভার্সিটি পড়াশোনা করাকালীন থেকে আমি কাজ করি। আর এক একটা শহরে আমি আগেও গেছি, ওদের রাজত্ব আসার পরেও গেছি। ড্রাস্টিক চেঞ্জ। আর কিসের ভালো? মেয়েদের নিরাপত্তা, তুমিও তো মেয়ে, আমরাও তো মেয়ে, ওরা মুখে বলে। তাহলে এত এত ধর্ষককে মুক্তি দিয়ে, কপালে চন্দন পরিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করার মতো নোংরামি আর কিছু সভ্য জগতে হতে পারে না। এইটা মেনে নেওয়া যাবে না। তুমি বলো না, ধর্ষকদের বিলকিস বানোকে যারা অ্যাসল্ট করেছিল তাদেরকে মুক্তি দিচ্ছ লাড্ডু দিয়ে, হাতে গলায় মালা পরিয়ে, চন্দনের তিলক কেটে। হোয়াট ইজ দিস? এইটা কারা করে? এইটা যারা সমর্থন করে, লেখাপড়া তো শিখেছি, আমার 3টে সাবজেক্টেই মাস্টার্স। কথা হচ্ছে সেইটা কখনো সমর্থন করতে পারবো না। আমার চাই না ওরকম। আমার রাজ্য এখনো ভালো আছে। বাম বন্ধুরা এলেও আমার কোনো দুঃখ নেই, কংগ্রেস এলেও আমার কোনো দুঃখ নেই, বা দিদিও যদি থেকেও যায় আবার তাতেও আমার কোনো দুঃখ নেই। তবু শান্তি আছে। অশান্তি চাই না, হিংসা চাই না, কোনো হিংসা চাই না। আমার মুসলিমও ভালো, আমার শিখ ভালো, সবাই ভালো। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, কত ভালো সময় শেয়ার করেছি, একই অ্যাপেল একই ডিম একসঙ্গে কামড়ে খেয়েছি ক্লাসে। আমার মুসলিম ফ্রেন্ডদের সঙ্গে মাঝখানেই আমি বসতাম। তো আমার তো অভিজ্ঞতা অন্য। আমি কখনো চাই না এরকম অশান্তি আর হিংসা করতে। আমার কোনো হিংসা নেই মনে।